অনেক দিন বাদে আমার প্রাণের স্বামী পিন্টু বাড়ি এসেছে, তাই স্বামীর পিছনে সরে চলে গেলাম বসিরহাট। কি বলবো গাইস, আমাদের বসিরহাটের ব্রিজটা না রাতের বেলা যা লাগে না, পুরো সেরা সেরা লাগে। কে বলিছে আমাদের বসিরহাটে কিচ্ছু নাই? স্বামীরে চুমো দিতে গিয়েও দিলাম না, কারণ দিলেই মাই খাবো লোকের মধ্যে। আর এইদিকে আমি একটা ব্লাউজ বানাবো, তার জন্য একটু কেনাকাটা করছিলাম, কিন্তু আমার মেয়ে শপিং মল দেখে কি ফুর্তি কি ফুর্তি। আর এখানে যারা আমার মতন ভিখারি কিপটে লোক আছো, তারা চলে আসবে 199 টাকায়। অনেক সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যাচ্ছিল। এই লাল টুকটুক ড্রেসটা দেখে যে কি পছন্দ হয়েছিল, কিন্তু স্বামী কিনে দিলই না। গাইস, তোমরা যদি কেউ আমার পটাতে চাও, এরকম একটা জলের বোতল দিলেই হয়ে যাবে। তারপরে তোমরা জানে জেনে সুমা খাতি বলবো, আমি সেইখানে তোমাদের সুমা দিয়ে দেবো। কিন্তু এখানে চানাচুর ভাবছিলাম 8-9 টাকা। ও মা, দেখে ওইটা সেভ, দরকার নাই আমার এরকম সেভের 360 টাকাতে চানাচুর কেনার। তারপরে সেখান থেকে দেখলাম হঠাৎ করে আয়নায় ঐশ্বরিয়া রাইকে দেখা যাচ্ছে। ও মা মা, এটা তো আমি। আর আমার স্বামী স্কার্টগুলো দেখাচ্ছিল, কারণ ও বলছিল এটা পরবে এইটা পরবে। ধুর, বোকা, আমার কি ওগুলো পরার বয়স আছে এখনো? সত্যি, স্বামীটা বুড়া হয়ে গেল তবু রস কমলো না। আর এইবার আমি এমন সুন্দর হব, পুরো ফর্সা ধবধব হয়ে ছাড়বো। তাই স্বামীর পকেট মেরে এক গাদা প্রোডাক্ট কিনে নিয়ে চলে আইছি। এইবার ভাবতেছি কেন কিনলাম গাইস। তারপরে খাওয়া দাওয়া করে নিলাম।